আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা সার্চ নিয়ে আলোচনা করব। তো যখন ইউজার কিছু লিখে সার্চ করবে তো আমরা একটা সার্চ পেজে নিয়ে যাব তাকে সার্চের রেজাল্ট দেখানোর জন্য। তো চলুন কাজটা শুরু করে দিই। প্রথমে আমরা যাবো sidebar.php-তে। তো ফর্মের অ্যাকশন লাগবে। তো আমার একটা পেজ আছে search.html নামে। যদি আমি একটু জাস্ট html ভার্সন দেখি যে কী আছে এটাই। তো খেয়াল করুন, আচ্ছা আমি কিছু ফাইল রিমুভ করে ফেলি। এই যে এই পেজটাই মানে আমাদের হোম পেজের মতোই, জাস্ট পোস্টের লিস্ট আসবে এখানে, আর কিছু না। তো আমরা এটা রিনেম করে ফেলি search.php নামে। ওকে ওকে, আর আমরা আগে এটা কাজ শেষ করলি। এখানে দিব কি অ্যাকশন হবে search.php নামে। আর এখানে আমরা মেথডটা বসাবো, যেহেতু ডাটা যাবে যাতে শো করে আমরা গেট মেথডে নিব। আর ইনপুটের সার্চ ফর্ম কোনটা এখানে নেম দিব, আমরা নেম দিলাম ধরুন সার্চ। আমাদের এখানে নাম প্রয়োজন নেই, এইটুকু শেষ। আর সার্চে আমরা হেডার ফুটার ভাগ করে ফেলি। প্রথমে হেডার কি হবে পিএইচপি ইনক্লুড আইএনসি ফোল্ডার, তার মধ্যে হেডার ডট পিএইচপি। ওকে, এইটুকু কপি করলাম। কপি করার পরে আমাদের ফুটারটা এখানে বসাই দিই, ফুটার। তারপরে আমাদের সাইড বারটা আছে, আমরা সাইড বারটা মিনিমাইজ করে এটা বসাই দেবো এখানে sidebar.php সাইড বার। ওকে, তাহলে আমাদের সার্চ পেজটা এখন হয়ে গেল। যদি আমি যাই, ওকে, এখন যদি আমি কিছু লিখে সার্চ দিই, ধরুন টেস্ট লিখে সার্চ দিলাম, দিয়ে যদি আমি হয় সার্চে ক্লিক করি, সেখানে এই যে search.php আর সার্চের রেজাল্ট চলে আসছে আমাদের। তো আমাদের এখন টেনে করার পালা। তখন এই যে রেজাল্টটা আমরা এই পেজে নিয়ে আসবো। তো যেহেতু আমরা গেট মেথডে আসি, তাই আমি সার্চ পেজে আমি জাস্ট দেখার জন্য আমি একটু একটা এইখানে আমরা ডাটাবেসে কানেকশন লাগবে। কি লাগবে? ইনক্লুড আইএনসি ফোল্ডারের মধ্যে কি আছে আমাদের config.php। ওকে, এইখানে আমরা জাস্ট ইকো করি $get। আমাদের নাম কি ছিল? সার্চ। সার্চের যে ভ্যালুটা আছে এইখানে আমাকে দেখাও। ওকে ফাইন, তাইলে আমরা হোম পেজে ব্যাক করতে পারি। কি লিখছিলাম? ধরুন পিএইচপি লিখে সার্চ দিই, সার্চ এখন এই যে পিএইচপি চলে আসছে এখানে। যদি আর কিছু লিখে সার্চ দিই, যেমন পোস্ট লিখে সার্চ দিলাম, এখন পোস্ট চলে আসছে। তাইলে আমরা কিন্তু ডাটাগুলো পেয়ে যেতেছি। ওকে, তাইলে আমরা এখন এইখানে কাজটা করব। আমি একটু অ্যালাইনটা ঠিক করে ফেলি। আচ্ছা, এইটা এখন প্রয়োজন নাই। আমরা কোথায় লুপ চালাবো? আমাদের এই যে সিঙ্গেল পোস্টটা আমরা একটা রেখে বাকিগুলা বাদ দিয়ে দিব। তো সার্চ যেহেতু এটা ব্লক পোস্ট, যা সার্চ করবে এই পোস্টটাতে আসে, এই জন্য আমরা পিএইচপি ব্লক নিলাম। তাকে আমরা কন্ডিশন চেক করবো যে এখানে কোনো ডাটা আছে কিনা, মানে ভ্যালু পাস হইতেছে কিনা। ইফ ইজ সেট $_get, আমাদের কি আছে? সার্চ যদি থাকে তাহলে আমরা একটা ভ্যারিয়েবল নিতে পারি সার্চ নামে। কি নেওয়া যায়? $_get। আমরা এই মানটা এখন বসায় দিব, মানে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে সুবিধা হয়। ওকে ফাইন, এখন আমাদের লুপ লাগবে। আমরা ইন্ডেক্স থেকে কোডটা নিয়ে আসি। আমরা কোনটা নিব? এই যে কোডটা, আমরা এইটা এইখানে বসাবো। ওকে, আর আমাদের এরো আসছে কেন? ইজ সেট গেট এখানে আছে, এখানে কি আরেকটা ব্র্যাকেট, এখানে একটা দুইটা। ওকে ফাইন, এখানে কি আছে? পোস্ট এসকিউএল সিলেক্ট স্টার ফ্রম পোস্ট, লেফট জয়েন করবে, রাইট জয়েন করবে, অর্ডার বাই প্রয়োজন নাই। আমাদের হোয়ার কন্ডিশন লাগবে। হোয়ার কি আসবে আমাদের? খেয়াল করুন, আমরা পোস্টের টাইটেল অনুযায়ী নিয়ে আসবো, যেটা টাইটেল ম্যাচ করবে, যার সাথে যে পোস্টের টাইটেল ম্যাচ করবো ওইটা নিয়ে আসবো। তাহলে এখানে হবে পোস্ট, তার মধ্যে কি আছে? টাইটেল। তারপরে কি হবে? আমাদের লাইক লাগবে, যেহেতু আমরা সার্চ করবো, আমাদের সার্চ করতে পারে লাইকটা প্রয়োজন হয়, লাইক অপারেটর। আমরা কি বসাবো? ভেরিয়েবলটা সার্চ। তো আমরা যেটা আগে আর পিছনে দিতে পারি, যে প্রথম আর শেষে যদি ম্যাচ করে তাহলে এইটা আমাদের শো করাও। ওকে, লাইক সার্চ, এরপরে পোস্ট এসকিউএল হোয়ার সব থাকলো। এরপর একটা ভেরিয়েবল নিতে পারি রেজাল্ট নামে।
রেজাল্ট ইকুয়াল টু মাই SQLi fetch assoc। তো আমাদের কি আছে, আমাদের পোস্ট কোয়েরি। তো আমরা এইটা একটু প্রিন্ট করে দেখি যে আমার কোনো ডাটা পাস হয় কিনা। কি দিব, রেজাল্ট। ওকে, তো আমরা যদি হোম পেজ দেখে আসি আমাদের কি কি পোস্ট আছে এই মুহূর্তে। আচ্ছা, হোম পেজ যাই আমরা, ধরুন পোস্ট টাইটেল, তো আমি পোস্ট লিখেছি, সার্চ দিয়ে একটা পোস্ট, সার্চে ক্লিক করলাম। এখন এই যে আমাদের এটা এরে চলে আসছে, তো আমাদের কাজটা করতেছে, এখানে সব ইনফরমেশন পেয়ে যাবো আমরা। তো যেহেতু আমরা পোস্ট অনেকগুলো হইতে পারে, তাহলে আমরা এখানে একটা চালাবো, হোয়াইল লুপ চালাবো। কি নিব, হোয়াইল, তার মধ্যে এইটা নিব, যতগুলো আছে আমাদের একটা একটা করে শো করাও। তো যেহেতু আমরা হোম পেজ অলরেডি করা আছে, তাহলে আমি এই সিঙ্গেল পোস্টটা বাদ দিয়ে দিব। দিয়ে আমার ইন্ডেক্স থেকে আমাদের কি ছিল, আচ্ছা আমি একটু অ্যালাইনটা একটু সুন্দর করে ফেলি। এই যে এইটা নিয়ে আসতে হবে আমাদের, কারণ যেহেতু সেম আমাদের আউটপুটটা তো সেম আসবে। তাহলে এখন PHP ব্লকটা ক্লোজ করলাম, PHP-তে স্টার্ট। ওকে, আমরা চাইলে এখানে দিলাম এটা। ওকে, আর আমাদের ডেটটা আনতে হবে, কারণ ডেটটা আমরা দেই নাই। আমরা ডেটটা কোথায় বসাবো, হোয়াইলের পরে এইখানে বসাবো, যাতে ডেটটাও ডাইনামিক চলে আসে। তো আশা করি আমার সবগুলো কাজটা হয়ে গেছে আমাদের। তো আমি এখন পেজটা আবার এটা রিসেট করে ফেলি। ওকে, আমরা কি লিখে সার্চ দিতে পারি, ধরুন PHP লিখে সার্চ দিলাম, সার্চে ক্লিক করলাম, আমাদের ডাটা আসছে। খেয়াল করুন PHP কিন্তু একটাই আছে, যে খেয়াল করুন আমাদের ম্যাচ করছে, আসছে একটাই পোস্ট। যদি আমি পোস্ট লিখে সার্চ দিতাম তাহলে কি আসতো, এই যে পোস্ট সহ চলে আসছে। তো যদি আমি এখন অন্য কিছু বলতাম, ধরুন টেস্ট দিতাম, তাহলে কি আসতো, কিছু আসে নাই। তাহলে আমাদের একটা হোয়াইলের পরে দিতে পারি, কি দেওয়া যায় আমাদের, আমরা চেক করতে হবে হোয়াইলের পরে আমরা, আচ্ছা এটা আমরা পরে করবো, সমস্যা আমরা লাস্টে একটা ফিনিশিং দিব, তখন এটা করে ফেলবো। তো আমাদের আরেকটা কাজ করতে হবে, যদি আমি PHP সার্চ দিলাম, তো আমরা এই রেজাল্টটা এইখানে দেখাবো যে সার্চ ফর PHP এই লেখাটা আসবে। তো এটা আমি কী করতে পারি, তো আমরা এই যে টার্মটা এইটা জাস্ট কপি করবো, এখান থেকে কপি করে আমরা এখানে লিখবো সার্চ, তারপরে কোলন দিলাম, এইখানে আমরা ভ্যালুটা পাস করে দিব PHP ইকো। ওকে, দেওয়ার পরে আমি যখন পেজটা আবার রিফ্রেশ দিই, এখন এই যে সার্চ ফর PHP চলে আসছে। তো যদি আমি এখন পোস্ট দিতাম তাহলে কি আসতো, আমাদের পোস্ট চলে আসছে, যে কি লিখে সার্চ দিতে এইটা আমরা দেখতে পাইলাম। তাহলে কিন্তু আমাদের সার্চ স্ক্রিনটা হয়ে গেল আমাদের ফুললি। তো পরবর্তীতে আমরা প্রেজেন্টেশন ইউজ করবো, সব কিছু করবো। তো এই ছিল আজকের ক্লাসটা। তো আগের ক্লাসে আমরা দেখবো যে ক্যাটাগরিতে ক্লিক করলে সবগুলো ক্যাটাগরি শো করবে, আমরা এটা দেখবো। আর আমরা আরেকটা কাজ করতে পারি যে আমরা সবার অথর টাকা নিয়ে আসতে পারি, তাহলে অথর অনুযায়ী আমরা পোস্ট শো করবো। তো এই ছিল আজকের ক্লাসটা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।